এগুলো কি শুরু করছে এরা ভাই? একটা আলোচনা যদি এমন উঠা বসা করা হয় তাহলে আলোচনা করতে মন চায়? রাত কি মেলা হয়ে গেছে? কয়টা বাজে? 12টা মাত্র। সারা রাত হবে? আর আধা ঘন্টা চলবে, আর আধা ঘন্টা চলবে। মা বধূ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। মা বধূ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ঠিক কিনা বাবা? তোমার সন্তানকে তুমি হিজড়া বানাচ্ছ। শরীফ শরীফা শুনেছেন নাকি এই শব্দটা? একটা ছেলে সে ফিল করে ধীরে ধীরে সে নাকি একটা মেয়ে। তার মানে আপনার সন্তানকে কি শিক্ষা হচ্ছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে? ধীরে ধীরে হিজড়া হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে অনার্স মাস্টার্স পড়ুয়া তাদেরকে জিজ্ঞাসা করো এস করে প্লাস বিএস করে সূত্র কি, তারা জানে না, তারা বলতে পারবে না। ইংলিশে কথা বলো, না না পারবে না। কারণ তাদের শিক্ষাটাকে এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, ওই শিক্ষা কোনো কাজে এই জগতেও লাগবে না, ওই জগতেও লাগবে না। ঠিক কিনা? তারা ও বাবা, তোমাদের সন্তানের উপর আল্লাহ তাআলা অভিশাপ নাজিল করে দিয়েছে। এমন অভিশাপ দিয়েছে, তুমি কষ্ট করে মাঠে চাষাবাদ করে, ঠেলা গাড়ি চালিয়ে, রিক্সা চালিয়ে, পায়ের ঘাম মাথায় ফেলে, চোখের অশ্রু পায়ে ফেলে, শত কষ্ট করে তোমার সন্তানকে মাস্টার্স পড়িয়েছ, তবুও মাদ্রাসায় পড়াও নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার উপর ওই অভিশাপ নাজিল হয়েছে, তোমার সন্তানের উপর অভিশাপ নাজিল হয়েছে। এই জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক যারা মাস্টার্স পড়ে, যারা অনার্স কমপ্লিট, এদের চাকরি হয় না। ঠিক কিনা? এদের চাকরি হয় না। হবে কেমন করে? তুমি রিজিক তালাশ করছো আল্লাহর বিধানের বাইরে গিয়ে। ঠিক কিনা? ঠিক কিনা? আরে এই এলেমকে অস্বীকার করার জন্য আল্লাহ তাআলার খুব প্রিয় একটা বান্দা আজাজিল ইবলিসে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? আপনাদের এই এলাকার মাদ্রাসাটা আপনাদের জন্য একটা 7 রাজার ধন। পারবেন তো বুকে আগলে রাখতে? পারবেন তো বুকে আগলে রাখতে? ওয়াদা করতে হবে, যত বড়ই ঝড় আসুক না কেন এই মাদ্রাসায় যেন কোনোদিন তালা না আটকে। ঠিক কিনা? যে বা যারা এই মাদ্রাসায় তালা ঝুলাতে আসবে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরায় দেবো। ঠিক কিনা? এত সস্তা না মুসলমানের বুকের উপর পা দিয়ে মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করবা। সেদিন আইসো যেদিন মুসলমান মারা যাবে। ঠিক কিনা? মুসলমান যতদিন বেঁচে আছে একটা মসজিদ, একটা মাদ্রাসায় কেউ তালা আটকাতে পারবা? আসো যদি আটকাতে, চোখ উপড়ে ফেলে দেব, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব, কলিজা চিড়ে ফেলে দেব। তুমি তোমার সন্তানকে কি শিখাইছো? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তাই না? এইবার যদি বলা হয় তোমার ইংলিশ মিডিয়াম সন্তানকে বাবার সামনে দোয়া করো, সে এসে কি বলবে? আল্লাহুম্মা আমিন। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা। আর তা না হলে আম পাতা জুরা জুরা মার বসা বুক সরব ঘুরা। এই তো শিখাইছো। ঠিক কিনা? এই বলবে, সারা কি বলবে? অথচ পরিষ্কার হাদিসের বাণী, সন্তান যদি বাবার জন্য হাত তোলে, মাঝখানে কোনো বেড়া থাকে না, আল্লাহ তাআলার সাথে সাথে কি করেন? তোমার সন্তানকে তুমি কি করো নাই? সেই রকম ভাবে বড় করো নাই বাবা, শিক্ষা দাও নাই বাবা। তাই তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমাকে কাঁধেও নিতে আসে না। আসে না? নাই? যে মরণ লাশ হলে হায়
চায় না কবর দিতে, আসে না সন্তান তোমার লাশটা কাঁধে নিতে। ঠিক না মুসলমান? সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি যার। আপনার দেশের পার্লামেন্টে নায়িকা আছে, গায়িকা আছে, খেলোয়াড় আছে, কত কিছুই তো আছে। একটা ভালো আলেম তো নাই, আছে নাকি? একটা দেশের পার্লামেন্টকে নায়িকা, গায়িকা, নর্তকী, খেলোয়াড়ের হাতে তুলে দিয়ে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখেন, এটা কি সম্ভব? এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম করতে হয়, কায়েম করতে চান নাকি? চান? কায়েম করতে চান? ইসলামী হুকুমত কায়েম করতে চান? তাহলে ময়দানে নামো, আন্দোলন করো, গ্রেফতার হও, রক্ত দাও, জীবন দাও। তোমার জীবনের বিনিময়ে এই দেশে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে। ঠিক কিনা? সুতরাং এই দেশের ক্ষমতায় যে থাকবে, মুসলমানদের জান, মুসলমানদের মাল হেফাজত করার পাশাপাশি তাদের ইমানকেও হেফাজত করতে হবে। ঠিক কিনা? মুসলমানদের ইমানকে ধ্বংস করে, মুসলমানের ইমানকে আঘাত করে এই দেশে কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, আসতেও পারবে না। ঠিক কিনা? কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া। ঠিক কিনা? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকির মন হয় উতলা, একসঙ্গে জোরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজাজিল উঠতে বসতে চলতে ফিরতে সব সময় মুখে তার জিকির থাকতো, এটা কিন্তু আমার থাকে। এই জিকির ছিল বিধায় বানও আমার কিছু করতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার লাইফ স্টোরি শুনুন, আপনিও জিকিরকারী হয়ে যাবেন। আমার লাইফ স্টোরি শুনুন, চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, আর চিন্তা করবেন 10 বছরের একটা বাচ্চার অন্তরে কতখানি আল্লাহর মুহাব্বত থাকলে সে এখনো পর্যন্ত ইসলামের উপর টিকে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। জিকির করছে কে? আজাজিল লা ইলাহা, জোরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা, জোরে হবে, আওয়াজ নাই। স্টেজে সবসময় গরম পানি রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া। ঠিক কিনা? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকির মন হয় উতলা, একসঙ্গে জোরে ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাড়াতাড়ি লা ইলাহা, এগুলো কি বলে দেওয়া লাগে ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে হালকা গরম করে মিশিয়ে দে। খারাপ লাগছে? ভালো লাগছে? সত্যি? উঠে যাবেন? কে কে হাত তোলেন তো? ওই যে একজন যাবে। আসমান জমিন কাঁপিয়ে একটা তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আশেপাশের মানুষ জানুক এখানে একটা সভা হচ্ছে। আশেপাশের মানুষ জানুক এখানে একটা কি হচ্ছে। এইবার আর একবার যারা ঘুমায় আছে এদের ঘুমটা ভাঙতে হবে। পারবেন তো? আমরা বসে রাত জাগিয়ে ওয়াজ শুনবো আর তারা ঘুমোবে? হবে না। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি বলছিলাম যেন? আজাজিল ইবাদত আর জিকির করতে করতে আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে গেছে। সে কিন্তু আল্লাহর সামনে নাই, কিন্তু আল্লাহ তাআলা ৭ আসমান বা ৭ জমিন নিচে যদি একটা পিঁপড়াও হেঁটে যায় তাকেও দেখতে পান, তাই না? হুকুম দিলেন, যাও আজাজিলকে আমার সামনে নিয়ে আসো। ছোট বাচ্চা এখন কিশোর বয়স হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? কিশোর হয়ে গিয়েছে। কিশোর কারা আছেন হাত তোলেন তো? 20-এর মধ্যে কারা আছেন হাত তোলেন? 20-এর মধ্যে? 30-এর মধ্যে কারা আছেন হাত তোলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিশোর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার সাথে কথা বলে আরো খুশি হয়ে গেলেন। বললেন, আজাজিল, আজ থেকে ফেরেশতাদের সর্দার তুমি। সুবহানাল্লাহ কইবেন না? এটা ওই সময়কার সুবহানাল্লাহ বলতেছেন যখন তিনি কি ছিলেন? আজাজিল ছিলেন। আহ, কি সেই ইবাদত! ইবাদতে কিন্তু একটা স্বাদ আছে। ইবাদতে কি আছে? একটা স্বাদ আছে। যে মানুষটা ইবাদত করে তার কাছে জিজ্ঞাসা করেন ইবাদতের কি স্বাদ, সে বলবে আমি মরে গেলেও ইবাদত ছাড়বো না। ঠিক কি না? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे कल्बों हो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे कल्बों हो। और न कोई चारा दो जहाँ में नहीं, और न कोई चारा दो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? খারাপ লাগেনি? চুপচাপ সুন্দর করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে। কে? আজাজিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম দেওয়া হলো, তুমি আজ থেকে পুরো ফেরেশতাদের সর্দার। যাও ওদেরকে টিচিং দাও। ওদের কি করো? টিচিং দাও, ওদেরকে শিক্ষা দাও, ওদের প্রশিক্ষণ দাও। একটা ধানের বীজ তৈরি করতে 1000 ফেরেশতা লাগে। কয়জন লাগে? এবার একটা ধানের শীষে কত ফেরেশতা লাগে? একটা ধানের ক্ষেতে কত ফেরেশতা লাগে? এ তো গেল ধান ক্ষেত, আছে গম ক্ষেত, নদী নালা পাহাড় পর্বত, সব জায়গায় ফেরেশতা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? এমন এমন ফেরেশতা, 70,000 ফেরেশতার একটা কাফেলা একবার কাবা শরীফ তাওয়াফ করলে
তার দ্বিতীয়বার কাবা শরীফ তাওয়াফ করতে হলে কিয়ামত পার হয়ে যাবে। তাহলে কত ফেরেশতা? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতারা কি মরে? না, মরে নাকি? আজ পর্যন্ত শুনছেন কোন ফেরেশতা মারা গেছে? জিন কিন্তু মরে, ফেরেশতা কি মরে? তাহলে কত ফেরেশতা, এত ফেরেশতার সর্দার কে হয়ে গেল? আসমান জমিন যেখানে যে অবস্থায় কাজ করে সবাই তার কাছ থেকে কি করে? শিক্ষা নেয়, প্রশিক্ষণ নেয়। এইবার আজাজিল পড়াশোনার ধাপ আরো বাড়িয়ে দিল। কি করলো বলেন? কি করলো? পড়াশোনা আরো শুরু করে দিল। পড়াশোনা করতে করতে এইবার লৌহে মাহফুজের 90% তার কমপ্লিট। কত পার্সেন্ট? আবার হুকুম চলে আসলো কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে, সামনে আসো। আল্লাহর সাথে যখন এই আজাজিল দেখা করতে আসলো, এইবার আজাজিলকে আল্লাহ তাআলা বললেন, আজ থেকে বড় বড় যে 4 জন ফেরেশতার নাম জানেন সবাই? বলেন তো। জিব্রাইল, তারপর 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 আজরাইল। এই 4 জন ফেরেশতার প্রশিক্ষক তুমি। সুবহানাল্লাহ কইবেন না? এইবার এই 4 জন যারা আছে এরাও কিন্তু এই আজাজিলের কাছ থেকে কি করলো? শিক্ষা নিল। কি করলো? শিক্ষা নিল। আমি কিন্তু একটা পয়েন্টে কথা শেষ করেছিলাম, বলেছিলাম এমন পড়াশুনো নিজের সন্তানকে শিখাতে হবে যার সাথে কি আছে? আল্লাহর কানেকশন আছে, তাই না? এইরকম উঠা বসা করলে কি সমস্যা? কি ভাই, বাথরুমে যাচ্ছে মনে হয় না? আল্লাহ তাআলা কবুল করুক আমাদের, আমিন। এইবার এই যে ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেল কে? হঠাৎ করে কনফারেন্স, বিশাল সভা। আসমানে কিন্তু ওয়াজ মাহফিল হয়, সভা হয়, সমিতি হয়, জানেন? জানেন? বিশাল বিশাল সভা হয়, সমিতি হয়। ঠিক এইরকম একটা সভা সমিতিতে সমস্ত রূহকে একত্রিত করা হয়েছিল। তখনও পৃথিবীতে মানুষ আসে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রূহ, হিন্দু খ্রিস্টান যারা আছে সমস্ত রূহ সেখানে কি ছিল? একত্রিত ছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমাদের রব কি আমি নই? রব মানে কি? আল্লাহ না, রব মানে প্রতিপালক। খাওয়ায় যিনি, পড়ান যিনি, ঘুম পাড়ান যিনি, এভরিথিং যা লাগে সব কিছু যিনি দেন তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছে প্রতিপালক। তো ওই যে সভার মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, তোমাদের রবকে? আমরা বলেছিলাম কি? বালা। আমরা কি বলেছিলাম? বালা মানে কি জানেন? হ্যাঁ। বালা মানে কিন্তু হ্যাঁ না। নাআম মানে হ্যাঁ। কি বলেন? নাআম মানে হ্যাঁ। এইটুকু একটা তাফসীর কিন্তু আমি সারাত করতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু এদিকে আর যাব না, এদিকে আর যাব না। সেদিন বলেছিলাম আমরা নাআম এটা বলি নাই। নাম মানে কি? এক বাক্যে হ্যাঁ স্বীকার করলাম আল্লাহ তুমি খাও, তুমি পড়াও, এটা কিন্তু আল্লাহ চান নাই। আমরা বলেছিলাম বালা মানে কেন নয়। আপনারা তো শিক্ষিত, বলেন তো হ্যাঁ আর কেন নয় দুটো কি এক? দুটো কি এক? কেন নয় মানে কি? অনেকগুলো। আল্লাহ তাআলা জানতেন পৃথিবীতে আসার পরে মুসলমান তোমাদের সামনে অসংখ্য ধর্ম, তারা এসে বলবে এই কালী আমাদের সৃষ্টিকর্তা, বলবে না? দুর্গা আমাদের সৃষ্টিকর্তা, যীশু খ্রিস্ট আমাদের সৃষ্টিকর্তা। এরকম 37,000 ধর্মের মানুষ তাদের দেবতা, তাদের ভগবানকে এসে বলবে হে মুসলমান, আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা নয়, এরাই তোমাদের সৃষ্টিকর্তা। বলেন নাউজুবিল্লাহ। সেদিন যেন তোমরা এক বাক্যে স্বীকার না করে নাও। আগে জানো, আগে বোঝো, নিজের কাছে নিজেকে প্রমাণিত করো আমি আল্লাহ তোমাদের রব নই। তোমাদের খাওয়ানো পড়ানোর যোগ্যতা কি ওদের আছে? প্রমাণিত হওয়ার পরে স্বীকার করো। বালা। বালা মানে কি? বালা মানে কি? কেন নয়? হে আল্লাহ, আমি খ্রিস্টানদের যিশুকে দেখলাম, আমাকে সৃষ্টি করার মতো ক্ষমতা তার নাই। দুর্গাকে দেখলাম, দুর্গা আমাকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। কালীকে দেখলাম, কালী আমাকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। হাজার হাজার সৃষ্টিকর্তা, ওদের কথা মতো তাদের সবাইকে দেখলাম, কিন্তু কেউ আমাকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। কে রাখে? হ্যাঁ আল্লাহ তুমি। কেন নয়? তুমি আমার
রব। তাহলে এক বাক্যে স্বীকার করতে আল্লাহ নিজেই মানা করেছেন, আগে জানো বোঝো তারপর আল্লাহকে স্বীকার করো, ঠিক না? ঠিক কিনা? এইবার বিশাল এক সভা আল্লাহ তাআলা আয়োজন করলেন। কি করলেন? আয়োজন করে বললেন, পৃথিবীর বুকে, হে ফেরেশতারা তোমরা শোনো, পৃথিবীর বুকে আমি আমার খলিফা, খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে কি? খলিফা পাঠাতে চাচ্ছি। সাথে সাথে ফেরেশতাদের মধ্যে কানা ঘোষা তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? কানা ঘোষা তৈরি হয়ে গেল। ফেরেশতারা বলল, না আল্লাহ, এর আগে তো জিনদেরকেও আপনি সৃষ্টি করেছিলেন, তারা তো আপনার বিরুদ্ধে, আপনার নিজামের বিরুদ্ধে অন্য একটা নিজাম কায়েম করেছিল, ঠিক কিনা? মুসলমান, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি যার। আপনার দেশের পার্লামেন্টে নায়িকা আছে, গায়িকা আছে, খেলোয়াড় আছে, কত কিছুই তো আছে, একটা ভালো আলেম তো নাই, আছে নাকি? একটা দেশের পার্লামেন্টকে নায়িকা, গায়িকা, নর্তকী, খেলোয়াড়ের হাতে তুলে দিয়ে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখেন, এটা কি সম্ভব? এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম করতে হয়, কায়েম করতে চান নাকি? চান? কায়েম করতে চান? ইসলামী হুকুমত কায়েম করতে চান? তাহলে ময়দানে নামো, আন্দোলন করো, গ্রেফতার হও, রক্ত দাও, জীবন দাও। তোমার জীবনের বিনিময়ে এই দেশে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে, ঠিক কিনা? সুতরাং এই দেশের ক্ষমতায় যে থাকবে, মুসলমানদের জান, মুসলমানদের মাল হেফাজত করার পাশাপাশি তাদের ইমানকেও হেফাজত করতে হবে, ঠিক কিনা? মুসলমানদের ইমানকে ধ্বংস করে, মুসলমানের ইমানকে আঘাত করে এই দেশে কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, আসতেও পারবে না, ঠিক কিনা? আমরা আসতে দেব না, ঠিক কিনা? ফেরেশতাদের মধ্যে কানা ঘোষা তৈরি হয়ে গেল, বিদ্রোহ তৈরি হয়ে গেল। হে আল্লাহ, আপনার ইবাদত তো আমরা করি, এর আগে তো জিনকে সৃষ্টি করেছিলেন, তারা কি করেছে আপনি দেখেন নাই? ফিতনা করেছে, হাঙ্গামা সৃষ্টি করেছে, ধর্ষণ, খুন, রাহাজানি করেছে। আজকে আবার মানুষ সৃষ্টি করবেন, এরাও তো ওই একই কাজ করবে, ঠিক কিনা? ফেরেশতাদের কথা কি মিথ্যা ছিল? বলেন ছিল? আমার আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা কি তা জানো? জানো না। আল্লাহ তাআলা কি জানতেন? এই তো এই কথাটা জানতেন, যারা পড়াশুনো করো তাদের পড়াশোনা যদি আল্লাহর সাথে কানেকশন তৈরি হয়, তাহলে তারা কখনো দুনিয়ার বুকে বিশৃঙ্খলা করবে না, ঠিক কিনা? আপনার সন্তানকে প্রতিদিন সকালবেলা যখন হয়, কাঁধে ব্যাগ একটা দিয়ে স্কুলে পাঠায় দেন, আর কোরআনের মাদ্রাসা আপনার সন্তানের দিকে, আপনার দিকে তাকিয়ে থাকে আর কাঁদে। হায় রে মুসলমান, তোর স্থান তো আমার বুকে, তোর সকালটা শুরু হবে কোরআন পড়ে, ঠিক কিনা? কিন্তু আমরা আমার সন্তানদেরকে মাদ্রাসায় দিই না, দিই কোথায়? স্কুল, কলেজ আর ভার্সিটিতে, তাই না? এই সন্তান যখন বড় হয়ে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, আমাদেরকে রেখে যখন বিয়ে করে তারা ছেড়ে চলে যায়, দোষ কাকে দেই? দোষ কারে দেই? আল্লাহর দোষ দেই। দোষ কারে দেই? কোরআনকে অপমান করেছো তুমি। কি করেছো? কোরআনকে তুমি অপমান করেছো। তোমার স্থান বৃদ্ধাশ্রম হবে, সারা কি জান্নাতে হবে নাকি? এই সন্তান কিয়ামতের মাঠে যদি তোমাকে সামনে পায়,
টেনে হেঁচড়ে তোমাকে পায়ের নিচে দাঁড়িয়ে তোমার বুকের উপর পা দিয়ে দাঁড়াবে, ঠিক কিনা? তাকে তুমি সব শিক্ষা দিয়েছো বাবা, তাকে তুমি সব শিক্ষা দিয়েছো, কোরআন শিক্ষা দাও নাই। তাই তো তোমার যখন কবরে তোমার স্থান হয়, তোমার সন্তান একটু কালেমা পড়বে, একটু সূরা ফাতিহা পড়বে, তা হয় না, সে পারে না, হুজুর ভাড়া করে নিয়ে যাওয়া লাগে, তাই না? তুমি তোমার সন্তানকে কি শিখাইছো? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তাই না? এইবার যদি বলা হয় তোমার ইংলিশ মিডিয়াম সন্তানকে বাবার সামনে দোয়া করো, সে এসে কি বলবে? আল্লাহুম্মা আমিন। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা, আর তা না হলে আম পাতা জুরা জুরা মারবো সাবুক সরবো ঘুরা। এই তো শিখাইছো, ঠিক কিনা? এই বলবে, সারা কি বলবে? অথচ পরিষ্কার হাদিসের বাণী, সন্তান যদি বাবার জন্য হাত তোলে, মাঝখানে কোনো বেড়া থাকে না, আল্লাহ তাআলার সাথে সাথে কি করেন? তোমার সন্তানকে তুমি কি করো নাই? সেই রকম ভাবে বড় করো নাই বাবা, শিক্ষা দাও নাই বাবা। তাই তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমাকে কাঁধেও নিতে আসে না, আসে না নাই? যে মরণ লাশ হলে হায় চায় না কবর দিতে, আসে না সন্তান তোমার লাশটা কাঁধে নিতে, ঠিক না? আহা, এগুলো কি শুরু করছে এরা ভাই? একটা আলোচনা যদি এমন উঠা বসা করা হয়, তাহলে আলোচনা করতে মন চায়? রাত কি মেলা হয়ে গেছে? কয়টা বাজে? 12টা মাত্র। সারা রাত হবে? আর আধা ঘন্টা চলবে, আর আধা ঘন্টা চলবে। মা বধূ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মা বধূ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, ঠিক কিনা? বাবা, তোমার সন্তানকে তুমি হিজড়া বানাচ্ছ, শরীফ শরীফা, শুনেছেন নাকি এই শব্দটা? একটা ছেলে সে ফিল করে ধীরে ধীরে সে নাকি একটা মেয়ে, তার মানে আপনার সন্তানকে কি শিক্ষা হচ্ছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে? ধীরে ধীরে হিজড়া হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে অনার্স মাস্টার্স পড়ুয়া, তাদেরকে জিজ্ঞাসা করো এস করে প্লাস বিএস করে সূত্র কি, তারা জানে না, তারা বলতে পারবে না। ইংলিশে কথা বলো, না না পারবে না, কারণ তাদের শিক্ষাটাকে এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, ওই শিক্ষা কোনো কাজে এই জগতেও লাগবে না, ওই জগতেও লাগবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা, ও বাবা, তোমাদের সন্তানের উপর আল্লাহ তাআলা অভিশাপ নাজিল করে দিয়েছে। এমন অভিশাপ দিয়েছে, তুমি কষ্ট করে মাঠে চাষাবাদ করে, ঠেলা গাড়ি চালিয়ে, রিক্সা চালিয়ে, পায়ের ঘাম মাথায় ফেলে, চোখের অশ্রু পায়ে ফেলে, শত কষ্ট করে তোমার সন্তানকে মাস্টার্স পড়িয়েছ, তবুও মাদ্রাসায় পড়াও নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার উপর ওই অভিশাপ নাজিল হয়েছে, তোমার সন্তানের উপর অভিশাপ নাজিল হয়েছে। এই জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক যারা মাস্টার্স পড়ে, যারা অনার্স কমপ্লিট, এদের চাকরি হয় না, ঠিক কিনা? এদের চাকরি হয় না, হবে কেমন করে? তুমি রিজিক তালাশ করছো আল্লাহর বিধানের বাইরে গিয়ে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে এই এলেমকে অস্বীকার করার জন্য আল্লাহ তাআলার খুব প্রিয় একটা বান্দা আজাজিল ইবলিসে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? মিথ্যা বললাম? অনেকে বলে আদম নাকি মাটির তৈরি, তাই নাকি ইবলিস মানে আজাজিল
সেজদা করে নাই, একদম ভুল কথা। এটা ভুল তাফসীর। কারণ যদি আদম মাটির তৈরি, এই জন্যই যদি তাকে সেজদা দেওয়ার কথা আল্লাহ বলতো, তাইলে তৈরি করার সাথে সাথে বলতো, হেই আজাজিল, হেই ফেরেশতা, সেজদা করো, ঠিক কিনা? কিন্তু তা তো বলে নাই। ফেরেশতাদের মধ্যে যখন কানা ঘোষা তৈরি হলো, আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে অতি যত্ন করে আদমের কি করলেন? মুখটা তৈরি করলেন। কি তৈরি করলেন বাবা? মুখ তৈরি করেছেন। তাহলে আপনি আমি আল্লাহর খুব শখের সৃষ্টি, তাই না? এত শখের সৃষ্টি আমরা আল্লাহ কি চাই আমরা জাহান্নামে যাই? চাই নাকি? কিন্তু আমরা উঠতে বসতে নিজেকে জাহান্নামের জানোয়ার হিসেবে তৈরি করছি, ঠিক কিনা? ফেরেশতাদের কানা ঘোষার পরে আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন কিছু নাম। কি বললেন? কিছু নাম শিক্ষা দিলেন। এইবার দ্বিতীয়বার সবাইকে ডাকা হলো। আমি কিন্তু কোরআনের আয়াত বলতেছি, শুধু বাংলা, হাফেজ না তো, তাই আয়াতগুলো বলতে পারতেছি না। সবই তো কোরআনের আয়াত। সূরা বাকারা। বানায় বানায় করে কথা বলতেছি না। আল্লাহ, ফেরেশতাদেরকে বলা হলো এইবার সিজদা করো। কেন? প্রশ্নের উত্তর ফেরেশতারা দিতে পারে নাই। দিয়েছেন কে? আদম আলাইহিস সালাম। কে দিয়েছেন? এই যে এলেম, এটা কে শিক্ষা দিল? আল্লাহ। কাকে শিক্ষা দিল? আদমকে। তাহলে এবার সিজদা করতে বলা হলো কাকে? আদমকে নাকি ওই এলেমকে? কাকে সিজদা করা হলো? যদি আদমকে সিজদা করা হতো, আল্লাহ তো মহাজ্ঞানী, যদি মাটির তৈরি আদমকে সিজদা করা হতো, তাহলে আজকে আমরা মানুষকে সিজদা করতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এলেমকে সিজদা করতে বলেছে। এইবার সবাই সিজদা করলেও আজাজিল কিন্তু করলো না। কি করলো না? আরে আমি সিজদা করব কেন? আমি আগুনের তৈরি? না না, এই জন্য নয়। লৌহে মাহফুজে সংরক্ষিত 90% এলেম তো আমার বুকে। কার বুকে? এই এলেম আছে, এই জন্য সে অহংকার করে বসলো। কি করলো? অহংকার। এই অহংকার করার কারণে আল্লাহ তাআলার অতি প্রিয় একজন বান্দা অভিশপ্ত ইবলিসে পরিণত হলো, ঠিক কিনা? আল্লাহ তাআলার মুখোমুখি হয়ে চ্যালেঞ্জ ছোড়াছুড়ি হচ্ছে। এবার আল্লাহ তাআলা বললেন, ইবলিস বলছে যে আদমের জন্য লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও আমি জাহান্নামে যাব, সেই আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দেব না। চ্যালেঞ্জ দিল কার দিকে? চ্যালেঞ্জ কে দিল? ইবলিস। এখন আর সে আজাজিল নাই, কি হয়ে গেছে? মুরতাদ, ইবলিস হয়ে গিয়েছে। এই ইবলিস কিন্তু বোকা, বলদ, গাঞ্জাখোর, হ্যাঁ, নাকি সূক্ষ্ম ব্রেনী, অতি শিক্ষিত? হ্যাঁ, ইবলিসের মোকাবেলায় আমরা অতি তুচ্ছ। আমরা কি? অতি তুচ্ছ। এটা কিন্তু আল্লাহ তাআলা বুঝেছেন। এই জন্যই তো আল্লাহ বললেন, ঠিক আছে, তুই 100 জনকে, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিবি। আমার বান্দা সারাদিন গুনাহ করে যদি একটু অশ্রু ফেলে তওবা করে, সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা তওবা করতে পারি কি? জীবনের সমস্ত গুনাহের জন্য তওবা করতে পারি? কেমন তওবা করব? আস্তাগফিরুল্লাহ বললাম হয়ে গেল? না, এমন তওবা করতে হবে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আজজ নাকি গোত্রের নাম, এক মহিলা জিনা করে, আজজ নাকি গোত্রের নাম, আজ এরকম হবে, আজজ গোত্রের একজন মহিলা আসলেন। আচ্ছা আচ্ছা, মহিলাটি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তি চাই। রাসূল বললেন, কিসের শাস্তি চাও? খারাপ লাগছে বাবা? খারাপ লাগছে? দেখেন তওবা কারে কয়, উনিও তওবা করেছেন আর আমরাও তওবা করি। একটা উদাহরণ দিচ্ছি, শুনতে রাজি আছেন? সেই মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমি এখন তওবা করতে চাই। শুধু তওবা নয় ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দ্বন্দ্ব বিধি অনুযায়ী যে শাস্তি আছে সেই শাস্তি আমি পেতে চাই। রাসূল বললেন, দূর হও, দূর হও আমার চোখের সামনে থেকে। মহিলাটি হাউমাউ করে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ শাস্তি না দিবেন, আমাকে পাথর মেরে হত্যা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার এই দরবার ছেড়ে যাব না। রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে রজম করব। রজম মানে কি? রজম মানে কি? পাথর মেরে হত্যা করা। রাসূল বললেন, তোমার গর্ভে কি সন্তান আছে? মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জিনা করার সন্তান আমার পেটে। আমার রাসূল মায়ার রাসূল, মুহাব্বতের রাসূল, ঠিক কি না? জিনা করে হোক, হালাল করে হোক বা হারাম করে, সন্তান তো সন্তান, বাচ্চাটার কোনো দোষ আছে? দোষ আছে? এই জন্যই তো আল্লাহ বলেছেন, হে নবী, পুরো বিশ্বের জন্য, শুধু বিশ্ব নয়, বিশ্ব ছাড়া যা আছে, যত কিছু আছে, সব কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার আগে কিন্তু আল্লাহ আরেকটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করো সেই আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টি জগতের রব। রব মানে কি? পালন কর্তা, ঠিক কিনা? ঠিক একইভাবে বলেছেন, অন্য কোনো নবীর বেলায় এটা বলেন নাই, আমার নবীর বেলায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, সমস্ত সৃষ্টি জগতের জন্য যেমন আমি রব, এই রবের রহমত হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? বাড়ি যেয়ে কইবেন, আসমান কাঁপায় বলেন সুবহানাল্লাহ। সেই নবী শুয়ে আছেন কোথায়? কোথায়? মদিনায়। কি যাওয়ার ইচ্ছা আছে কারো? ইচ্ছা আছে? বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে, সোনার মদিনায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরে আসমান কাঁপায় বলেন আমিন। রাসূল বললেন, না, হবে না। তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান কোনো দোষ করে নাই। হতে পারে ওই সন্তান জিনার মাধ্যমে এসেছে, ঠিক কিনা? আমি পারবো না ওকে মেরে ফেলতে। আহা, সবাই বলুন সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু।
বেশি বেশি দরুদ পড়বেন, বেশি বেশি। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই পৃথিবীতে যত যা কিছু আছে সবাই কিন্তু নবীকে সালাম দেয়। হে ইমানদারগণ, তোমরাও কি করো? সালাম দাও। তাহলে আমরা রাসূলকে সবসময় কি করব? সালাম দেব, ঠিক আছে? আমার ভাই রাসূল বললেন, এই সন্তানের তো কোনো দোষ নাই, তুমি বাসায় ফিরে যাও, বাসায় ফিরে যাও, যখন এই সন্তান ভূমিষ্ঠ হবে তখন আসো। কাঁদতে কাঁদতে ওই মহিলা বাসায় ফিরে গেল। দিন কাটে, রাত কেটে যায়, আর সেই মহিলা সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করতে লাগে, হে আল্লাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ভুল করে ফেলেছি, এই ভুল আর হবে না, মাফ করে দাও। কাঁদতে থাকে আর খালি সেজদা করতে থাকে, নামাজ পড়তে থাকে। দিনের পর দিন কেটে যায়, আস্তে আস্তে বাচ্চা প্রসব হওয়ার সময় আসে, এবং এক সময় বাচ্চা কি হয়, দুনিয়ায় চলে আসে। কেউ কিছু বলে? এইবার দেখেন মহিলার তওবার জোর কতখানি। বাচ্চাটা হওয়ার পরে তাকে কোলে করে নিয়ে রাসূলের দিকে দৌড়ে ছুটে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি এসেছিলাম, আমি একজন জিনাকারী, ব্যভিচারিণী এক মহিলা, তওবা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাস্তি দিন। মহিলাও কাঁদে, রাসূলের চোখে পানি চলে আসে, তাকায় দেখে ছোট্ট নাবালক বাচ্চা কার কোলে? কার কোলে বলেন? আমার মায়ের রাসূল বললেন সাল্লাল্লাহু, আসমান কাঁপায় বলেন সাল্লাল্লাহু। মায়ের রাসূল বললেন, তোমাকে আমি এখন শাস্তি দিতে পারবো না, তোমাকে যদি শাস্তি দেই তাহলে এই বাচ্চার কি হবে? এই বাচ্চাকে লালন পালন কে করবে? এই বাচ্চাকে দুধ কে খাওয়াবে? তুমি বাসায় ফিরে যাও, আর এই বাসায় ফিরে গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আর এই বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করো, যতদিন পর্যন্ত তার দুধ খাওয়া শেষ না হয়। কতটা হৃদয় বিদারক কাহিনী দেখেছেন? আপনি তওবা করেন এখন, পরেই ভুলে যান, আর এই মহিলা তওবা করছে। এখন তো ঘরে 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 আমরা জিনাকারী, তাই না? স্বীকার করতে বাধ্য আমরা, অস্বীকার করলে, অস্বীকার করার কোনো উপায় আছে? হয় চোখ দিয়ে জিনা করছি, না হয় মুখ দিয়ে করছি, না হয় হাত দিয়ে করছি, না হয় শরীর দিয়ে করছি, না হয় ধর্ষণ করছি। যে কোনো কারণে হোক না কেন আমরা জিনাকারী, ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করুন, তওবা করার তৌফিক দান করুন। কি হৃদয় বিদারক একটা মুহূর্ত। আবার সেই মহিলা নামাজ পড়ে, কাঁদে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। দিনের পর দিন কেটে যায়, বাচ্চাও বড় হতে শুরু করে। 2 বছর যখন বয়স হয়ে যায়, কোনো কোনো কথা রেওয়ায়েতে আসছে 2.5 বছর যখন বয়স হয়ে যায়, এই মহিলা বাচ্চাটির হাতে একটা ফল ধরিয়ে দেয়। বাচ্চাটা তখন সেই ফল চাবাই খেতে পারে। যেই চাবানো শুরু করছে, অমনি সেই বাচ্চাটাকে নিয়ে কার দিকে ফিরে আসছে? নবীজির দিকে ফিরে আসছে। তওবা দেখেছেন? শুধু তওবা না, এই তওবা করলেই তো তার মাফ হয়ে যেত। সে শাস্তি চায়। কি চায়? শাস্তি চায়। রাসূলের দিকে ছুটে আসছেন এই মহিলা,
এসে বললেন, রাসূল দেখুন, আমার এই বাচ্চাটা এখন খেতে শিখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রজম করুন, শাস্তি দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটিকে একজন সাহাবীর হাতে তুলে বললেন, এই মহিলাকে রজম করার জন্য প্রস্তুত করা হোক। রাসূলের চোখে পানি। রাসূল তো বুঝছেন এই মহিলার তওবা কতখানি জোর। রাসূল কি বুঝতে পেরেছেন আল্লাহর কাছে কতখানি রাসূল মানে এই মহিলার তওবা কবুল হয়েছে। একটু পরে আমি সেটা বলছি। খারাপ লাগছে বাবা? খারাপ লাগছে? এই মহিলাকে টেনে হেঁচড়ে মাঠের ময়দানে নেওয়া হলো, বুক পর্যন্ত দাফন করে দেওয়া হলো এবং চারিদিকে পাথর কি নিক্ষেপ করা। সবাই ঘৃণা ভরে পাথর নিক্ষেপ করছে, আর এই মহিলা শুধু আস্তাগফিরুল্লাহ তওবা করতে 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 পাথর নিক্ষেপ খেতে 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 রক্তাক্ত অবস্থায় হঠাৎ শেষ পাথরটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মারলেন। তিনি কি যেমন তেমন পুরুষ ছিলেন? মোস্ট পাওয়ারফুল, ঠিক কিনা? শেষ পাথরেই তার মাথা ফেটে সেখানে মারা যায়। যখন মাথাটা ফেটে যায়, এক ফোঁটা রক্ত তার মুখে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে বললেন, ছি, এই রক্ত মুখে লাগলো? রাসূল বললেন, না ওমর, এভাবে বলো না। ও ওমর, এইভাবে বইল না। এই মহিলার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, যদি ৭০ জন নিশ্চিত জাহান্নামী উম্মতের উপরে এই তওবা ছিটিয়ে দেওয়া হয়, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেছেন তওবা কারে বলে? এমন তওবা তো আপনি আমি করতে পারবো না। পারবো? পারবো কি আমরা নিজেদেরকে শাস্তি আয়তায় আনতে? যদি এই দেশে ইসলামী আইন থাকতো, তাহলে আমাদের অধিকাংশ মানুষের হাত কাটা থাকতো, ঠিক কিনা? কারণ আমাদের দেশ হচ্ছে চোরের খনি, ঠিক না? আপনার আমার সবারই হাত কাটা থাকতো, কারণ আমরা কোনো না কোনো ভাবে চুরি করি। হ্যাঁ, আমরা বক্তারা ৮০,০০০ ৯০,০০০ টাকা করে নিয়ে জনগণের টাকাই তো চুরি করি, নাকি? ছোট ছোট বাচ্চারা ভিক্ষা করে সেই টাকা আনুক, নাকি দান সৎকা করুক, তাদের যায় আসে না। তাদের ১,৭০,০০০ ৮০,০০০ দেবেন, তারা ১ ঘন্টা খ্যাপ কেটে যাবে, ঠিক না? বলেছিলাম গজল লিখেছি, শুনবেন? আর এক লাইন শুনবেন? টাকার গায়ে কি লেখা থাকে, কোনটা ভিক্ষা কোনটা দান, ওদের মতো ধান্দাবাজের কাছে কিন্তু সব সমান, ঠিক কিনা? টাকার গায়ে কি লেখা থাকে, কোনটা ভিক্ষা কোনটা দান, ওদের মতো ধান্দাবাজের কাছে কিন্তু সব সমান। টাকাই ওদের আসল লক্ষ্য, টাকাই ওদের আসল লক্ষ্য, হেদায়েত প্রয়োজন নাই। ওরা ভাইরাল বক্তা ভাই, ওরা টিকটক বক্তা ভাই, ওরা ইউটিউব বক্তা ভাই, ওরা ফেসবুক বক্তা ভাই, তাই না? আল্লাহ আল্লাহ আমাদের বক্তাদেরকে আগে হেদায়েত দান করুন। এই জন্যই তো বাংলাদেশে এত ওয়াজ, হেদায়েত নাই। এত ওয়াজ, তবু এই দেশে নাস্তিকতা দিন দিন যেন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? কেন? কেন? বক্তা চেনে টাকা, কমিটি চেনে কালেকশন, সবাই না কি? আচ্ছা, এখানে তো বহু বছর মাহফিল হয়, ওইরকম কন্ট্যাক্টকারী কোনো বক্তা আনছেন?
সবাই কিন্তু না, তাদের উদ্দেশ্য কালেকশন না। কালেকশন হলে এতক্ষণ কিন্তু কালেকশন শুরু করে দিতাম, ঠিক কি না? কালেকশন না। আমি একজন নবমুসলিম, আমি চাইলে তো আপনার ঘরে যা আছে সব দেবেন না? কে কে দেবেন হাত তুলে দেখান তো। আল্লাহ এই কজন দেবেন, দান কেউ করবেন না? কিন্তু তা সত্ত্বেও তারা বলেছে হুজুর কালেকশন না। তার মানে এই কমিটির উদ্দেশ্য ব্যবসা নয়। আপনাদের এই এলাকার মাদ্রাসাটা আপনাদের জন্য একটা 7 রাজার ধন। পারবেন তো বুকে আগলে রাখতে? পারবেন তো বুকে আগলে রাখতে? ওয়াদা করতে হবে, যত বড়ই ঝড় আসুক না কেন এই মাদ্রাসায় যেন কোনোদিন তালা না আটকে, ঠিক কিনা? যে বা যারা এই মাদ্রাসায় তালা ঝুলাতে আসবে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরায় দেবো, ঠিক কিনা? এত সস্তা না মুসলমানের বুকের উপর পা দিয়ে মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করবা। সেদিন আইসো যেদিন মুসলমান মারা যাবে, ঠিক কিনা? মুসলমান যতদিন বেঁচে আছে একটা মসজিদ একটা মাদ্রাসায় কেউ তালা আটকাতে পারবা? আসো যদি আটকাতে, চোখ উপড়ে ফেলে দেব, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব, কলিজা চিড়ে ফেলে দেব। আমরা ওমরের জাত। কার জাত? ঘুমিয়ে আছি। কি আছি? ঘুমিয়ে আছি। ঘুম যদি ভেঙে যায়, নাস্তিকের বাচ্চা তোরা কোন দিক দিয়ে পালাবি সেই রাস্তা খুঁজে পাবি না, ঠিক কিনা? সুতরাং মসজিদ মাদ্রাসা নিয়ে যে ষড়যন্ত্র তোমরা করছো, এই ষড়যন্ত্র একজন মুসলমান বেঁচে থাকতে সেটা কখনো বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে ঘরে ঘরে যুদ্ধ করব, ঘোষণা করব, ঠিক কিনা? যার কাছে যা আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, ঠিক কিনা? তবু এই এলাকার মসজিদ এই এলাকার মাদ্রাসাকে বন্ধ হতে দেব। ওয়াদা করছেন আপনারা? ওয়াদা করছেন? বলেছিলাম আমাদের শত্রু কিন্তু অত্যন্ত জ্ঞানী, চতুর আর বিচক্ষণ। সে কে? ইবলিস। সে কে? ইবলিসের হাত থেকে বাঁচতে হলে সে যে কখন কিভাবে আপনাকে ধোঁকা দেবে আপনি টেরও পাবেন না। আপনি টেরও পাবেন না কিভাবে আপনাকে ধোঁকা দেবে। এই তো সেদিন আমাকে ধোঁকা দিছে, শুনবেন কেমনে? ওই যে বলছি জিকির করতে ভালোবাসি। কি ভালোবাসি? একদিকে আমি জিকির করছি মনোপ্রাণে, একটা মাহফিলে গেছিলাম, তো যারা জিকির করে তাদের অনেক সময় জিকির করতে করতে জেহেনটা একটু অন্যরকম হয়ে যায়। একটু জিকির হয়ে দেখেন, জাকিরিন হয়ে দেখেন, একটু জাকিরিন হয়ে দেখেন, নবীর রওজার সামনে যাইতে পেলেন লাগবে না, রুহু এমনি চলে যাবে, ঠিক কিনা? পূর্বের আল্লাহর অলিরা এই কাশ চিনেন, অন্তর্চক্ষু দিয়ে সব দেখতে পেত। কেমন করে? ইবাদত করতে 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 আল্লাহ তাদের অন্তর্চক্ষু কি করতেন? খুলে দিতেন। কিন্তু আমরা তো আর অত বড় আল্লাহর অলি না, আমরা তো শয়তানের হাতের মোয়া। আমরা কি শয়তান ধোঁকা দিছে তো নামাজ পড়বো না, একটু চেষ্টাও করি না শয়তানের ধোঁকাটাকে ওভারটেক করে নামাজ পড়ার, ঠিক কিনা? শয়তান ধোঁকা দিছে প্রেম করব, চেষ্টাও করি না প্রেমের হাত থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? শয়তান ধোঁকা দিছে চুরি করব, একটু চেষ্টাও করি না শয়তানের হাত থেকে বাঁচার জন্য, কারণ শয়তানের হাতের মোয়া চিনেন? মামা বাড়ির মোয়া চিনেন? আমরা হচ্ছি শয়তানের হাতে মোয়া। জিকির তো আমি করতেছি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে আমি আর এই জগতে নাই, ওদিকে ইকামত শুরু। ওদিকে কি আমি কি করতেছি? আমি কি নাফরমানি কোনো কাজ করতেছি? আমিও তো ইবাদত করতেছি, অপরদিকে ইকামত কিন্তু কি আমার কোনো খোঁজ নাই। হঠাৎ করে আমার সেন্স ফিরে এলো, আরে নামাজ বাদ দিয়ে কিসের জিকির রে? আগে জামাত ধরো। আগে কি শয়তানের ধোঁকা দেখেছেন? নফল দিয়ে আপনাকে ব্যস্ত করে রাখবে, ফরজের ধারে কাছে যেতে দেবে না। আপনি সারা জীবন জিকির করলে কি 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য হবে?
হবে? আজকে এই যে ওয়াজ শুনতে আসছেন, ফজরের নামাজ পড়বেন না? কে কে হাত তুলে দেখান তো আল্লাহরে। সবাই পড়বেন, ওয়াদা করলেন তো? শয়তানের হাতের মোয়া কি আমরা হব? হ্যাঁ, শয়তান চাইলো আর ধোকা দিল। এত সহজ, এত সহজ মুসলমানকে ধোকা দিয়া? আরে আল্লাহ তো আমাদের ক্ষেত্রে অহংকার করে বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো। আমরা আল্লাহর অহংকারের সেই সৃষ্টি, ঠিক কিনা? শয়তানের হাতের মোয়া যেন কখনো না হই। বলছিলাম, কথা শেষ করে দিব, এখনই শেষ করব, আর 2 মিনিট। আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলছি এটাই তো অনেক বড় সাবজেক্ট, এটা শেষ করতে গেলে সারা রাত লেগে যাবে। আমি তো কয়েকটা সাবজেক্ট নিয়ে কথা বললাম। একদিকে আজাজিলের কাহিনী বললাম, অপর দিকে ইবাদত কি করে করতে হবে সেটা বললাম। 3টা দিক আমি সমানে কি করলাম, এগিয়ে নিচ্ছি, ঠিক কিনা? মিলাই দিচ্ছি না? খারাপ লাগছে আমার বয়ান? সারা রাত শুনবেন কে কে? দেখি হাত তোলেন তো। এইখান থেকে পালানোর রাস্তা কোন দিকে একটু কন, আমি একটু পালায়ে যাই। ফজরের নামাজ পড়ে যাবেন? আল্লাহু আকবার। এই কথা কিন্তু সব বক্তার বেলায় মানুষ বলে না। সব বক্তার বেলায় কি এই কথা বলে? আমি কি খুব সুর দিছি? ছোট্ট একটা আয়াতের তাফসীর করতেছিলাম, তাই না? কেন আপনারা বলতেছেন জানেন? আপনাদের রুহের সাথে আমার রুহের কানেকশন। কারণ আমি এখনো না খাওয়া, আমি ক্ষুধার্ত অবস্থায় ওয়াজ করি। কেন জানেন? আমার রাসূল দাওয়াত দিয়েছেন ক্ষুধার্ত অবস্থায়, আমাদের মতো অন্ডে গন্ডে গিলে তারপর নয়, ঠিক কিনা? টাকার কন্টাক্ট করে মাহফিলে আসি না। আমাকে কম দিলে আমি খুশি হই। মসজিদ মাদ্রাসার মাহফিলে যদি একটু কম দেয়, হুজুর আপনাকে 6,000 দেবো, 5,000 দেবো, 7,000, 10,000, 12,000, যার সামর্থ্য যেমন, এইখান থেকে যদি একটু কম দেয় আমি খুশি হই। কারণ টাকাটা কম দিয়ে লাগাচ্ছে কোথায়? মাদ্রাসায়, না হয় মসজিদে। আমার কি লস আছে? লস আছে? অন্য অন্য বক্তাদের একটু কম দিয়ে দেখেন, সবাই না, সবাই না, অন্য অন্য বক্তাদের কম দিয়ে দেখেন। বক্তা যখন ইখলাসপূর্ণ হবে, বক্তার লক্ষ্য যখন আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া হবে, তখন জনগণ বলবে হুজুর ফজরের নামাজ পড়ে তারপর যাব, ঠিক কিনা? আর বক্তা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে পকেট ভরে নিয়ে চলে যায়, জনগণ এক কান থেকে শুনবে আর এক কান থেকে কি বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন শ্রোতা হওয়ার থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ যেন আমাকে কখনো ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী না বানায়, বলেন আমিন। আল্লাহ, কি যেন বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, ভুলে গেছেন? শয়তান ভুলাই দিছে। শয়তান কি করেছে? আমরা কখনো শয়তানের হাতের মোয়া হব? শয়তানের সাথে জিহাদ করতে হবে। শয়তানের সাথে दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से खरीदार हो, सॉरी भूल करছি, बाजार से गुजरना हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरना हो खरीदार न हो, ये दुनिया के मिसले कागज फूल है, ये दुनिया के मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी
शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? খারাপ লাগেনি? এই যুবক, আজ থেকে আর গান শুনবা? কে কে শুনবা না হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। এই গান তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখে, তুমি জানো? আল্লাহ শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই গান তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখছে, তুমি টেরও পাচ্ছ না। তোমার মোবাইলে কি গজল নাই? আছে? তোমার মোবাইলে কি ওয়াজ নাই? তোমার মোবাইলে কি কোরআন শোনা যায় না? এইসব বাদ দিয়ে গান কেন শোনো? কেন শোনো? হে যুবক, চারিদিকে তাকায় দেখো, এখন যত মানুষ মরে অধিকাংশ তোমার মতো যুবক, ঠিক কিনা? এই তো শুনলাম মাঝে নাকি 2-1 দিন আগে 30 বছরে একজন যুবক মারা গেল এখানে। আল্লাহ তাকে মাফ করে দিন, বলেন আমিন। হে আমার যুবকরা, কোরআনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে যখন তোমরা গানের দিকে মুখ ফিরিয়ে ফেলেছ, তোমাদের উপর থেকে আল্লাহ তাআলা আখেরি কালেমা, শেষবারের মতো কালেমা লা ইলাহা, এইটাও নসিব হওয়া বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? একটা ঘোষণা, মাহফিল কমিটির পক্ষ থেকে তবারকের আয়োজন করা হয়েছে। মাহফিল কমিটির পক্ষ থেকে তবারকের আয়োজন করা হয়েছে। আমরা এত রাত ধরে যারা এখানে আছি মোনাজাত করে তবারক নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? আপনারা কি তবারকের কথা শুনেননি, কেবল শুনলেন? না শুনেই বসে আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই মুহাব্বত বান্দা আর আল্লাহর মাঝখানের পবিত্র মুহাব্বত, ঠিক কিনা? এই মুহাব্বত যতদিন থাকবে, ওই রকম 10টা ইবলিস আসলেও বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে? ইবলিস তুই কত গুনাহ করাবি করা, আমাদের তওবা বন্ধ হবে না, ঠিক কিনা? তুমি গুনাহ ছাড়তে পারো না? গুনাহ ছাড়তে পারো না? তওবা চালাও, উঠতে বসতে সব সময় তওবা করো। তোমার তওবার ঠেলায় একদিন গুনাহ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তওবা করতে করতে গুনাহ করতে আর মন চাবে না। তোমাকে গুনাহ বন্ধ করার প্রয়োজন নাই, চালাও গুনাহ, পাশাপাশি তওবা চালায় যাও। কি করো? তোমার বিয়ে হচ্ছে না, সংসারে উন্নতি নেই, স্ত্রী কথা শোনে না, সন্তান অবাধ্য, চাকরি হচ্ছে না, অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে পড়ে আছো, জীবনের এমন যত মুসিবত, সব মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য শুধু একটা শব্দ যথেষ্ট। সেইটা বলেন তো কি? আস্তাগফিরুল্লাহ। সেটা কি? আস্তাগফিরুল্লাহ। এটা বলবেন না। আরবি যদি সঠিকভাবে উচ্চারণ না করেন আল্লাহর কাছে সেটা পৌঁছাবে না। আমার নাম মুজাহিদ, আমার নাম কি? বা আমার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহই বলবেন। কি বলবেন? মুজাহিদ না, আব্দুল্লাহ। আব্দুল্লাহর সাথে আল্লাহর নাম যুক্ত আছে। এই নামটা নিজের সাথে জড়ানোর জন্য 18টা বছর আমাকে কষ্ট করতে হয়েছে। এই তোমার কি হাত চুলকায়? এই হাত চুলকায়? সাউন্ড যা আছে নাড়াবো না। সাউন্ড বেস কই? বেস কোথায়? ইকো কমাও, ইকো কমাও। কানে লাগতেছে না? ক্যাচ ক্যাচ আওয়াজ আসতেছে না? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? এবার কি ভালো লাগছে? রিভার্ব বাড়াও। সাউন্ড ধরা যাবে না, একবার টিউনিং করা হয়ে গেলে ওই সাউন্ডটা ধরা যাবে না। তুমি সাউন্ড ধরলা কেন ভাই? ভুল হয়ে গেছে।
না থাক, ওকে বকা দেওয়া যাবে না। একবার বিশাল এক মাহফিলে বকা দিছি, মাইক ম্যান পালাই গেছে। এরপর তো আমি একদম কট। সাউন্ডটা ঠিক করো ভাই, সাউন্ড হচ্ছে না, সাউন্ড ঠিক করো। হ্যালো হ্যালো হ্যালো, হাত দিবে না, একবার টিউনিং হয়ে গেলে আর হাত দিবে না। হ্যালো, জনগণ কিন্তু সারা রাত্রি থাকবে, সাউন্ডটা তেমন হতে হবে, ঠিক কিনা? হ্যালো, রিভাব দাও, রিভাব দাও। হ্যালো হ্যালো, ওকে, ঠিক আছে। আর ধরবা না। শয়তান আমাদের মামা বাড়ি মোয়া পাইছে না, আজ থেকে শয়তানের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা শুরু হলো। শয়তান বলবে নামাজ পড়িস না, আপনি আরো বেশি করে নামাজ পড়বেন। শয়তান কয় দাড়ি কাটবি, আপনি দাড়ি 3 হাত ঝুলাই দেবেন। যদিও এক মুষ্টি রাখা কি সুন্নাত, এক মুষ্টি রাখা কি। আমরা যারা দাড়ি কাটি, আহা, এই অবস্থায় মৃত্যু হলে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? নবীর গলায় ছুরি চালাইয়া নবীর উম্মত হওয়া সম্ভব? সম্ভব কি? তওবা করি, আজ থেকে আমরা কেউ আর দাড়ি কাটবো না। তওবা করছি, আমরা তওবা করছি। যে আপনাকে ভালোবাসবে সে এমনি ভালোবাসবে, দাড়ি রাখেন বা না রাখেন তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যখন মুখে দাড়ি রাখবেন, দুনিয়ার কেউ ভালোবাসুক না বাসুক তাতে কিছু যায় আসে না। আপনাকে স্বয়ং আল্লাহই নিজে ভালোবাসতে শুরু করবেন। সুবহানাল্লাহ করবেন না? আপনি যখন গান শোনা বাদ দেবেন, আপনি যখন গান শোনা বাদ দিবেন, অবৈধ প্রেম করা বাদ দিবেন, নিজের সন্তানকে কোরআনের মাদ্রাসায় পাঠাবেন, তখন আর কেউ ভালো না বাসুক আল্লাহ আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা? আর যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার জীবনে সুখের কোনো শেষ থাকবে না। আল্লাহ যদি ভালোবেসে ফেলায়, দুঃখ আপনাকে স্পর্শও করবে না। আল্লাহ যদি ঘৃণা করে, লক্ষ কোটি টাকা দিয়েও সুখ আনতে পারবেন না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? টাকা আছে এমন অনেক কোটিপতি কবরে শুয়ে আছে না? আছে না নাই? এক সময় অহংকারে তাদের মাটিতে পা পড়তো না। হ্যাঁ, ক্ষমতার চেয়ার পেয়েছে, জনগণকে আর জনগণ মনে করে না, গোলাম মনে করে, ঠিক কিনা? আছে না নাই? ক্ষমতার এই তখ্ত, ক্ষমতার এই আসন বড়ই ভয়ঙ্কর। একবার যে বসবে, दिल्ली का लड्डू है, जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। ক্ষমতার আসনটা হচ্ছে দিল্লির লাড্ডু, যে একবার খাবে তার বারবার খাইতে মন চাবে, আর যে পায় নাই সে খালি খাইতে যাবে, ঠিক কিনা? তখতে তখতে দুনিয়ায় আজি কম বখতের মেলা, শক্তি মাতাল দত্তরা সেটা করে মাতলামি খেলা, ঠিক কিনা? ভয় করো না হে মানবাত্মা, ভাঙিয়া পড়ো না দুঃখে, পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে, ঠিক কিনা? তলোয়ারে তার জং ধরেছে নির্যাতনের সাপে। কথা বলে না বাইরে নাকি? তখতে তখতে দুনিয়ায় আজি কম বখতের মেলা, শক্তি মাতাল দত্তরা সেটা করে মাতলামি খেলা। ক্ষমতা পাইলে মাতাল হয়ে যাও, কিভাবে তোমার বলার সাহস হয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, যেখানে 95% মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমাদের ভারতের বুকে একবার এমন একটা মামলা দায়ের করা হলো হাইকোর্টে, কোথায়? কোরআনকে ব্যান করে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে ব্যান করে দেওয়া হবে, এমন ভয়ঙ্কর এবং আত্মঘাতী এই মামলা যখন হাইকোর্টে উঠল, তখন দিল্লির যিনি
জামে মসজিদের ইমাম ছিলেন, তিনি প্রকাশ্যে চিৎকার করে বলেছিলেন, এই ভারতকে আমরা মুসলমান সাজিয়েছি, এই ভারতের কুতুব মিনার মুসলমানের, এই ভারতের তাজমহল মুসলমানদের, এই ভারতের ফুরফুরা মুসলমানদের, এই ভারতের সুন্দর সুদর্শন যা কিছু আছে শিল্পীর তুলিতে এই মুসলমানরাই তা গড়েছে, ঠিক কিনা? সেই ভারতের বুকে লাখো কোটি মুসলমানের রূহ, লাখো কোটি মুসলমানের কলিজা কোরআনকে নিষিদ্ধ করার জন্য মামলা ঘোষণা করা হয়েছে। আমি শুধু এই দিল্লির ইমাম নই, আমি পুরো ভারতবর্ষে যত মুসলমান আছে, যত পৃথিবীতে যত মুসলমান আছে, সবার ইমাম হয়ে বলছি, বিধানসভার পার্লামেন্টের সংসদ ভবনে যে বা যারা যেই জজ এই বলে রায় দেবে আজ থেকে কোরআনকে ব্যান্ড করে দেওয়া হলো, ওই জজকে আমি টেনে হিচড়ে নিজের পায়ের নিচে ফেলে ডান হাত দিয়ে তার জিহ্বাটাকে উপড়ে ফেলে দেব। এর নাম ঈমান। এর নাম কি? ঈমানের পাওয়ার দেখেছেন? ঈমানের পাওয়ার দেখেছেন? শয়তানের সঙ্গে যখন জিহাদ করা শুরু করবেন, ঈমানের পাওয়ারটা এমন হয়ে যাবে। শয়তানের গোলামি যখন বরণ করবেন, কেউ এসে আপনাকে বান্দরের বাচ্চা বানাবে, কেউ এসে আপনাকে হিজড়া বানাবে, ঠিক কিনা? আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, সময় থাকতে পাঠান। মাদ্রাসাগুলো কোনো বিনিময় চায় না, কোনো ব্যবসার জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান নয় এটা, ঠিক কিনা? নিজে কোরআন শিখাবে, নিজে জান্নাতে যাবে, এলাকাবাসীকে নিয়ে জান্নাতে যাবে, ঠিক কিনা? ওয়াদা করব আমরা সবাই, আমরা যদি এক বেলা ভাত খেয়ে থাকি, এই মাদ্রাসার কোনো এক ছাত্র না খেয়ে থাকবে না, ঠিক কিনা? আমি শুনেছি আপনারা নাকি লজিং রেখেছেন এই মাদ্রাসার ছাত্রদেরকে, তাই নাকি? লজিং আছে। আগামীতে ছাত্র বাড়লে রাখবেন তো? রাখবেন তো? যেই ঘরে একটা হাফেজি কোরআন, একজন তলবে ইলম যদি নাকি লজিং থাকবে, সে যত বছর রাখবেন তাকে, অত বছর আপনার পরিবারে কোনো অঘটন আসবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কারণ আমি সেই লজিং ছাত্র। আমি কি লজিং ছিলাম, আমি জানি এসব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি মাদ্রাসার বন্ধুতে রূপান্তরিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যে মানুষের কলিজাটা মাদ্রাসা আর মসজিদের সাথে ঝুলে থাকে, সেই মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে এই মাদ্রাসা, এই মসজিদ কোনোভাবেই জাহান্নামে যেতে দেবে না। আপনার ওঠা বসা ছিল কার সাথে? মসজিদের সাথে। আপনার ওঠা বসা কার সাথে? মাদ্রাসার সাথে, আলেমদের সাথে, আলেমদের সাথে। তাই আপনার সাথে যার ওঠা বসা হবে কিয়ামতের মাঠে, তার সাথেই তো উঠবেন নাকি? বলছিলাম আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি সৃষ্টি করে নাই, আপনাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন। এই যে মাদ্রাসায় আপনার বাচ্চাটাকে পাঠাবেন, এটাও একটা ইবাদত। আপনি আলেম হতে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, সেই শখটা পূরণ করুন নিজের সন্তানকে হাফেজ করে, নিজের সন্তানকে আলেম করে সেই শখটা পূরণ করুন। কিয়ামতের মাঠে এই সন্তান যখন আপনার মুখোমুখি হবে, চিৎকার করে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমার বাবা আমাকে উকিল বানাইতে পারতো, আমাকে ডাক্তার বানাইতে পারতো, স্কুলে পড়াইতে পারতো, আমাকে কলেজে পড়াইতে পারতো, তা না করে আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, আমাকে আলেম বানিয়েছে। হে আল্লাহ, আজকে আমি জান্নাতি হয়েছি, আমার বাবা মাকে জান্নাতে না নিয়ে যাব না। সুবহানাল্লাহ কইবেন না? যাবই না।
যতক্ষণ পর্যন্ত বাপ মাকে তুই জান্নাত না দিবা। সুবহানাল্লাহ কইলেন না? রাজি আছি আমরা? রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা আয়াতের অনেক বিস্তারিত আলোচনা করলাম। এরকম 10টা রাত কেটে গেলেও এই আলোচনা শেষ হবে না। যতটুকু বলেছি, যা বলেছি, পার্থিব কোনো লোভ লালসায় বলিনি। আমি আল্লাহকে পেয়েছি, যতটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও আল্লাহকে ভালোবাসতে শুরু করুন, আল্লাহর মুহাব্বতে নিজেকে বিলিয়ে দিন, বেশি বেশি ইবাদত করুন, আলেম ওলামা, মসজিদ আর মাদ্রাসার সাথে থাকুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবকরা যারা আছেন তারা নাকি দাবি জানিয়েছেন জিন্দেগি মে, এটা আবার শুনবেন, তাই নাকি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জিন্দেগি মে শুরু করছি, হ্যাঁ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में টোন চেঞ্জ করতে হবে, গলায় ব্যথা লাগছে। দিয়ে দিন তো, পানিটা কি গরম আছে? একটু ওয়েট করুন, হ্যাঁ। হাই স্কেল ধরলে কালকে আমার প্রোগ্রাম আছে না, তারপরে গাওয়া লাগবে, হ্যাঁ। আড়াই ঘন্টা তো বয়ান করলাম। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, ঠিক আছে চলবে? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरना हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरना हो खरीदार ना हो, ए दुनिया के मिसिले कागज फूल है, ए दुनिया के मिसिले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। चलबे? आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे कल्बो रूहो, और न कोई चारा जो जहाँ में नहीं, और न कोई चारा तो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খুশি? খুশি তো? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া,
সমাজের সত্য কথা যদি না হয় তুলে ধরা, ঠিক না? এটা হলো বোনাস। এটা কি কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের সত্য কথা যদি না হয় তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা সমাজটাকে, ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে ছাত্র সেজে, এই ক্যামেরা অফ করেন, কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা, ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে যুবক নামের বোঝা হয়ে, ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? খারাপ লাগে? খুশি? খুশি? হ্যাঁ, আর সম্ভব না। বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও মাহে, একবার চিন্তা করে না তার জামাটা কত দামি। ফ্রি পাইছি, আলকাতরা পাইনি, ঠিক কি না? না না, অনেকই তো বললাম, একটা ফ্রি দিলাম তারপরে আবার একটা। আবার সব জায়গায় হুজুর বাঙালিরা ফিরে ফেলে আলকাত্তা খায় না, কিছু কিছু বাঙালি আলকাত্তা খায়, আবার কিছু কিছু আলকাত্তা না মধু ফিরিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যদি সেরকম বাঙালি হয়, ঠিক কিনা? ইমানদার বাঙালি কখনো ফ্রি পাইলে আলকাত্তা খায় না। মাঝে এক বাঙালির সঙ্গে পরিচয়, হুজুর বাসান কেন, কি হয়েছে এই দেশে? আমার বউ হইছে কটকটি আর মাইয়া হইছে কিরণবালা। কি হইছে? ঘরে রান্না করার কোনো বেলাই নাই। ভারতের চ্যানেল কয়টা? 38টা। কয়টা? রাত্রি একবার দেখে, দিনের বেলা আবার কাজা আদায় করে। ওই কাজায় মন ভরে না, বিকেলে আবার করে। কয় হুজুর, এমন ভাবে সমাজে অশান্তি তৈরি হচ্ছে, স্বামী তাকায়, এই পুতির বউ থাকায় শাশুড়ি দিকে আর চোখে, আর শাশুড়ি তাকায় পুতির বউ চোখে কি আর চোখে। কিরণবালা, শাশুড়ি হচ্ছে কি কিরণবালা, বউ হচ্ছে কটকটিয়ে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের ভারতের এমন আগ্রাসন থেকে হেফাজত করুন, বলেন আমিন। কটকটিও হব না, কিরণবালাও হব না, আমরা হব ফাতেমা, আমরা হব আয়েশা, আমরা হব খাদিজা। কেমন খাদিজা? আমাদের স্ত্রীরা কেমন খাদিজা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর, ওফাতের পর, মৃত্যু বলা যাবে না, ওফাতের পর অত্যন্ত ব্যথিত এবং তাকে এক সময় কবরে শায়িত করে। কি করে ভাই? কবরে শায়িত করার পরে পশ্চিম দিকে মুখটা ফিরায় দেয় না? কি পশ্চিম দিকে মুখটা ফিরায় দেয় না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটাকে পশ্চিম দিকে ফিরায় দিল। হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা সোজা হয়ে গেল। রাসূল ঘাবড়ে গেলেন, আবার পশ্চিম দিকে ফিরালেন, মুখটা আবার সোজা হয়ে গেল। রাসূল চিৎকার করে আসমানের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমার খাদিজা কি অপরাধ করেছে? আমি সাক্ষী দিচ্ছি, সে মৃত্যুর আগ পর্যন্ত আমার উপর রাজি ছিল, তার উপর আমিও রাজি ছিলাম। রাসূলের কান্না দেখে আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। জিব্রাইল, তাড়াতাড়ি যাও, রাসূলকে গিয়ে বলো, ইয়া নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পশ্চিম দিকে তো কাবা, ওইটা একটা দিক নিদর্শনা, ওইটা তো আল্লাহ না, আল্লাহ নাকি? হে নবী, আপনার খাদিজাকে আপনার মহান প্রভু আল্লাহ তাআলা এতই ভালোবাসেন, তাকে পশ্চিম দিকে মুখ ফেরানোর দরকার নাই, বারবার মুখটাকে সোজা করিয়ে দিচ্ছেন, কারণ ওই বরাবর আল্লাহ নিজেই বসে আছেন। সুবহানাল্লাহ। কাবার দিকে কেন? আমার দিকে মুখ করে দিয়েছি খাদিজাকে। তাহলে আমাদের স্ত্রী হবে, আমাদের সন্তান হবে, আমাদের মা বোনেরা হবে ফাতেমা, ঠিক কিনা? আমাদের সন্তান হবে কি? খাদিজা। আমাদের সন্তান হবে ওমর, আমাদের সন্তান হবে কি? খালিদ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।